তুমি জগন্নাথ মুখার্জির রান্নাঘরে মাছ মাংস ঢুকিয়েছ? তোমার এত বড় আসপর্দা! নিয়ে যাও এখান থেকে। আসলে আপনার বর কিছু টাকা দিয়ে এসেছিলেন, তাই ভাবলাম কি করব। আপনাদের সমস্ত কিছু তো আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর ভেবে দেখলাম যে আপনারা খাবেন কি করে, তাই কলকাতার সেরা বাজারে টাটকা কাতলা আর মাংস নিয়ে আসলাম, চিকেন। ঠাকুরপো, কোথায় গেলে তুমি? কাকিমা, ঠাকুর, এই দেখো। আমাদের রান্নাঘরে মাছ মাংস ঢুকিয়েছে। ও সে কি রে? জয় রাধে, জয় রাধে। তোমার এত বড় আসপর্দা! তুমি জগন্নাথ মুখার্জির এই অযোধ্যা ভবনে মাছ মাংস ঢুকিয়ে অশুচি করেছ। যে বাড়িতে আমিষ ঢোকে না, সেখানে খাওয়া তো দূরের কথা। ও হো 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 হো। তাহলে এখন কি করবেন? পুরো বাড়ি তো অশুচি হয়ে গেল। এবার নিশ্চয়ই এই বাড়িটা ছাড়বেন। তুমি এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। ভালো করেছেন। হ্যাঁ, পুরো বাড়ি তো অশুচি হয়ে গেল। আমার বাইরে গাড়ির ডিকিতে আরো সবকিছু আছে, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সব। কি করবেন? ছেড়ে দিন কৌশল্যা মা, ছেড়ে দিন। আমি তো আপনার ছেলের মতো, তাই না? আমাদের সেসব কি হচ্ছে? তনুজ, তনুজ এই অযোধ্যা ভবনকে অশুচি করে দিয়েছে। তাই তো বলছি, সমস্ত কিছু আগুনে জ্বালিয়ে দেব। ছেড়ে দেবেন তো সব? কৌশল্যা মা, ওকে আমাদের হাতে ছেড়ে দাও। চাপকে ওকে সিধা করে দেবো। পুরো গ্রাম জড়ো করবো। গ্রামে কেউ সব টাকা খেয়ে বসে আছে। কচি ওস্তাদ আর ভোদা ওস্তাদ, কোনো লাভ নেই। আর তোমাদের যা চেহারা, তাতে না আমার কিচ্ছু করতে পারবে না, না। আর তাছাড়া রাজশেখর গাঙ্গুলির মেয়ের তো এই বাড়িতে বিয়ে হয়েছে, হ্যাঁ। আর তার মেয়ের দাদা নিশ্চয়ই এ বাড়িতে মার খাবে না। এবার অন্তত বিদায় নিন। পরে না হয় এসে আমি জ্বালিয়ে দেবো অথবা দখল করে নেব। দেখবি ঠাকুরপো,
বৌদি গঙ্গা জল নিয়ে এসো। বৌদি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি ওম শুচি। আজ এই থাপ্পড়ের ওপরেই রইল। তুমি আমাকে মা বলেছিলে না, তাই মা হয়ে ছেলেকে শাসন করলাম। এরপর যদি তোমার কিছু হয় তার দায়িত্ব কিন্তু তোমাদের, ওই রাজশেখর গাঙ্গুলির, আর কারণ নয়। কথাটা মনে রেখো। যাও, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাও। যাও। ওকে, I will see you soon. কি বলে গেল? আর করছে বলে গেল কুশলমা তোমাকে দেখে নেবে। ও কি দেখাবে? আমি ওকে দেখাচ্ছি। আমি খোকা বাবু